টেকনাফ থেকে শিপ যাচ্ছে না বর্তমানে শিপ যাচ্ছে হচ্ছে কক্সবাজার থেকে। এখন সময় বাজে 5:40। আপনি R15 নিয়ে আস্তে আস্তে চালাচ্ছেন, এটা তো আমরা জানি না। শেষ পর্যায়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে কি সেন্ট মার্টিনের টিকেটের জন্য। কে কে ছবি তুলবেন যে কে কে? এটা কি বর্তা আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। যাচ্ছি আমরা সেন্ট মার্টিন, জীবনের প্রথমবারের মতো আমি সেন্ট মার্টিন যাচ্ছি। তো আমার হাতে হচ্ছে পাসপোর্ট, দোয়া করবেন ইনশাল্লাহ। আমার নতুন দেশ ভ্রমণ হতে যাচ্ছে। এটা হচ্ছে রিয়ান ভাই নতুন বাইক নিছে। এরপরে আমাদের সাথে আরও অনেক মানুষ আছে, তাদের সাথে আমি পরিচয় করাই দিব। এই গাড়িটা সুন্দর, গাড়িটা আমি কিনি নাই। আসসালামু আলাইকুম। অনেকে মনে করেন এই গাড়িটা আমার, আসলে এই গাড়িটা আমার না। ঠিক আছে ঠিক আছে, আমাদের সাথে যাচ্ছে দি ওয়ান এন্ড অনলি ফাহিম ব্রো। অনেকদিন পরে মন খারাপ। হ্যাঁ, কেন? যার থেকে বাইক নিয়েছি ও গাড়িরে পুরো মডিফাই করছে, বসতে পারতেছি না। আমরা শীতকালে, এটা আমাদের প্রথম ট্যুর হতে যাচ্ছে না, মানে শীতের দিনে ইনশাল্লাহ। পঞ্চগড় বাড়ান না আপনি সেন্ট মার্টিন নাকটাক বন্ধ করার জন্য কিছু নিছেন? সব সেটআপ আছে। আচ্ছা ঠিক আছে। সো আমরা কল্পলোক আবাসিকের মধ্যে আছি। আমাদের সাথে যারা যাচ্ছে সিটেঙ্গে বদ্দা হড়ে, আমাদের সাথে যাবে এই বাইকটা রিফন ভাইয়ের। এটা হচ্ছে রিয়ান ভাইয়ের বাইকটা, সুজুকি জিক্সার। এরপরে এটা হচ্ছে আরিফের গাড়ি, মিস্টার সিটেঙ্গা। তো অবশেষে আমরা রওনা দিলাম। এখন সময় বাজে 5:02। সব গাড়িতে মূলত একজন করে আছে। আমি শুধুমাত্র রিফন বদ্দার গাড়িতে। আমরা মাল গাড়িতে। আমাদের ব্যাগ কয়টা আছে দেখেন, পিছনে সামনে পিছনে ড্রোন, ব্যাগ, ল্যাপটপ সব আমাদের এখানে। চট্টগ্রামের নতুন ব্রিজ আমরা ক্রস করতেছি এখন। সো জানি না, এখন পর্যন্ত আমরা তেল নিই নাই। কারো তেল লাগলে হয়তো আমরা সামনে জিজ্ঞেস করে দাঁড়াবো। তবে একটা সুসংবাদ হচ্ছে, আমাদের চট্টগ্রামের সামরাত সেতুতে টোল দিতে হয় না আলহামদুলিল্লাহ। তো কক্সবাজার এখান থেকে মাত্র 138 কিলোমিটার। আমরা চট্টগ্রামের মানুষজন অনেক ভাগ্যবান, 150 কিলোমিটারে আমরা কক্সবাজার যেতে পারি। টেকনাফ থেকে শিপ যাচ্ছে না বর্তমানে শিপ যাচ্ছে হচ্ছে কক্সবাজার থেকে। তো আমরা কক্সবাজারে এই বাইকগুলো রেখে কালকে সকালে শিপে হচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব। তো এখন আমাদের গাড়ি চলতেছে, বিশাল বড় রাস্তা। মোটামুটি এদিকে একটু রাস্তা বড় হয়েছে, বেশ ভালো। এখনো পর্যন্ত ঠান্ডা মোটামুটি, রাত যত বাড়বে ঠান্ডা কিন্তু আরও বাড়তে থাকবে। এখন সময় বাজে 5:40। তো 5:40 বাজে। আমার সাথে আরিফ আছে। আরিফের বাইক হচ্ছে একদম সামনেরটা, এগুলো গরিবের বাইক। এটা হচ্ছে রিয়ান ভাইয়ের বাইক। হ্যাঁ, এটা হচ্ছে আরিফের বাইক। আমরা পটিয়া বাইপাসে আছি এখন। 5:40 মতো বাজে। ফাহিম ভাই চালাচ্ছে হচ্ছে দিস ওয়ান, বেশি মডিফাই করা, লুকিং গ্লাস নাই। বাকিটা ফাহিম ভাই বুঝতেছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে ধরে নাই। পুলিশ কাউকে সিগন্যাল দিছে? না দেয় নাই। হ্যাঁ, আমাদের সব আছে, দিলে সমস্যা নাই। বাইক গতকালকে আমার গাড়ি 4 বার ধরলো। কেন 4 বার? চট্টগ্রাম শহরের ভিতরে আমার কার 4 বার ধরছে। কি বলো? হ্যাঁ, অনেকে এটাকে হয়রানি বলে, বাট আমি এটাকে হয়রানি বলি না, এটাকে সেফটি বলি। হ্যাঁ, এটাকে আমি সেফটি বলি। অনেকে বলে যে পুলিশ বারবার। হ্যাঁ, আমার বাইক ওই দিন 1 ঘন্টা পর একবার দেওনার মোড়ে, একবার টাইগার বাস মোড়ে, তারপরে টাইগার বাসের পরে ওয়াসার মোড়ে। আমি বলছি আর জিসির মোড় গেছি, কেউ ধরবে কিনা দাঁড়াইছি সেফটির জন্য। ওরে ভাই, এখন নির্বাচনের আগে মনে হয় গাড়ি তো ধরতেছে। এখন সবচেয়ে মাল বেশি বহন করতেছে এই গাড়ি। হ্যাঁ, হোন্ডা ডিবি। সো দেখা যাক কতক্ষণে আমরা কক্সবাজার পৌঁছাই বা সাতকানিয়া পৌঁছাই। আমরা মনে হয় ব্রেক দিব না, রিয়ান ভাই আছে। কারানের দিব, ব্রেক দিব। কেরানীহাট না কারানীহাট? কেরানীহাট গিয়ে আমরা ব্রেক দিব গাইস। এখনো পর্যন্ত আমি গাড়ি হাত দিই নাই। ওরা গাড়ি চালাচ্ছে। চেল হবে মামা। আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ব্রেক। ফাহিম ভাই আমাদের ফার্স্ট ব্রেক, গাড়ির ব্যাক চেঞ্জ করার জন্য তো 10 মিনিট তো ছবি তুলতে ওখানে খাই ফেলছেন। ফটিয়া বাইপ আছে। হ্যাঁ, ফটিয়া বাইপ আছে। আমার রাখি চলে আসছে ওরা। আপনি R15 নিয়ে আস্তে আস্তে চালাচ্ছেন, এটা তো আমরা জানি না। না, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার আমি শ্রদ্ধা করি, এবং রাত আমি 60 থেকে 70 পর্যন্ত গেছি। হাইয়েস্ট খালি পাইছি, একটু মন চাইছে থ্রোটল দিছি, এরপর আমার কাটা উঠে নাই। রিফন ভাই, এখন আমরা পড়া দিয়ে চা খাবো। যাই হোক, আমরা যে লোকেশনে আছি এটা হচ্ছে ডিমবড়া। আমার সাতকানিয়া। আচ্ছা, এটা রিয়ান ভাই সাতকানিয়া। ওটা আর এখন রিয়ান ভাইয়ের এলাকায় আছি। কার এলাকায় আছি? আমার এলাকায় রিয়ান ভাইয়ের এলাকায়। রিয়ান ভাইয়ের এলাকায়। তাহলে একটু মানে আওয়াজ নিচে, সাবধানে কথা বলতে হবে। আওয়াজ নিচে, সাবধানে কথা বলতে হবে না। আর এখানে গরম নাস্তা আছে।
এই যে ফুরি 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 কোন একখানা দেখা যায়, এই যে ফুরি ফুরি ফুরি, এই যে ফুরি, গরম গরম ফুরি। একটু ধরে চাইতে হবে গরম আছে কিনা। সিঙ্গারা দেন, সিঙ্গারা। আসলেই গরম আছে না? সিঙ্গারা ঠান্ডা। আমি একটা সিঙ্গারা পাগল তো আমি। আচ্ছা আমি আপনাকে আরেকটা সিঙ্গারা দিচ্ছি আমার পক্ষ থেকে। বুঝছা দেখুন না ভিতর নিচের তুন্দন বরদ্দ ভাই। লাভ ইউ ম্যান, লাভ ইউ ম্যান। তারপরে এদিকে পরোটা বানাচ্ছে, আর এটা আমার বড় ভাই। আপনার নাম কি? ঠিক আছে, আমাদের কি ডিম পরোটায় বরকত হয়েছে না? তাই আমাদেরকে আবার চা দেন। আর আপনাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সিগারেট খায়, ধূমপান করে, এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। এই যে ভদ্রলোকগুলো দেখতেছেন, সিগারেট নাই, ধূমপান নাই, কিছু নাই। সাতকানিয়া নতুন রাস্তার মাথা। সাতকানিয়া নতুন রাস্তা মাথা এটা? ওকে গুড। কি অবস্থা ভাই, ভালো আছেন? তো এটা হচ্ছে কেরানীহাট, এদিকে হচ্ছে কেরানীহাট যাচ্ছে, আর এইটা হচ্ছে লোহাগাড়ার দিকে যাচ্ছে, লোহাগাড়া কক্সবাজার দিকে যাচ্ছে। এটা কি মডেল মসজিদ? তো আমরা এখান থেকে এখন রওনা দিব ইনশাল্লাহ 10টা 20 মিনিটে। এখন বাজে রাত 10টা 20 মিনিট। আমরা দুইজন আছি, বাট ওরা এখনো আসে নাই না। আমরা একটু স্পিডে চালাইছি মনে হয়। আমরা দুইটাই স্পোর্টস বাইক না, দুইটাই 160 সিসি আমাদের বাইক দুইটাই। তো আমরা এখন আছি হচ্ছে রামুতে। একটা ফুটবল আছে না, এই রামুর ফুটবল। আমরা প্রায় আপনার 140 কিলোমিটার রাস্তার মধ্যে 130 কিলোমিটার মতো চলে আসছি, আর মাত্র 10 কিলোমিটার মতো বাকি আছে। তো কক্সবাজার যেতে আর মাত্র 10 কিলোমিটার, যেটা হচ্ছে প্রায় 20 মিনিট মতো সময় লাগবে। সো এভরিথিং ইজ ওকে, সব কিছু ঠিকঠাক ছিল। আমি গাড়িটা চালাই আসলে বেশ কমফোর্টেবল ফিল করতেছি। রাইট, কেমন আছো তুমি? কি আমার ভিডিও দেখো? হ্যাঁ, আপনার নাম মুজাহির ভাই? হ্যাঁ মুজাহির ভাই, কেমন আছো তুমি? তোমার নাম কি? মোহাম্মদ ইমন। ইমন, তোমার বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। এখানে কি জন্য আসছো? আমি বেড়াতে আসছি। ও নাইস, তোমার সাথে কথা বলে খুবই খুবই ভালো লাগলো। ভালো থেকো। থ্যাংক ইউ। ভালো আছেন? হ্যাঁ ভালো, আমি আপনার অনেক ও আমাকে দেখে আপনাদেরকে ডাকতেছিল মনে হয়, হ্যাঁ আমি আপনার অনেক ভিডিও দেখি, সবগুলোতে আমার ইয়ে করা আছে। তো এই জন্য ওর সাথে কথা বললাম। আর ঠান্ডা কেমন লাগতেছে? ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা অনেক অনেক বলার বাইরে। আসলে তারপরও এই ঘোরাঘুরির জন্য এগুলো স্যাক্রিফাইস করলাম। না, গাড়ি চালাতে আসলেই ভালো লাগতেছে। শীতকালে মজা হচ্ছে। আমরা এই জন্য কার নিয়ে আসি নাই। আমাদের দুইটা কার আছে, তারপরেও কার রাখি, বাইক নিয়ে আসলাম। কারণ হচ্ছে বাইকের মজাটাই আলাদা ভাই। আর যে বাইক পাইছি, হ্যাঁ মুস্তাকিম তোমাকে থ্যাংক ইউ সো মাচ। তোমার বাইকটা আমি চালাচ্ছি, সেফলি চালাচ্ছি, সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। এই যে হ্যাঁ ভাইয়া, আপনার ভিডিও অনেক দেখি। আমার ভিডিও দেখেন? ও ভালো আছেন। আপনার নাম কি? ফারুক ভাইয়া, ফারুক। কোথায় থাকেন? তেজগাঁও। তেজগাঁও থাকেন। এখানে কি জন্য আসছেন? এই গাড়ি নিয়ে আসছি। আপনার গাড়ি কোনটা? এই যে খোলা গাড়ি। কাভারবেন কাভারবেন? খোলা গাড়ি। মুজাহির ভাই না? ও ট্রাক ট্রাক, ওটা ট্রাক। হ্যাঁ আমি মুজাহির ভাই। আপনি কি করেন? গাড়ি চিনি আমি, এই জন্য হ্যাঁ? ট্রান্সপোর্টের লোক। আচ্ছা ট্রান্সপোর্টের। আচ্ছা ট্রান্সপোর্টের। আচ্ছা কোথা থেকে আসছেন? না আমার বাড়ি তো এখানে। আপনার বাড়ি এখানে রামুতে? রামু উপজেলার একজন বাসিন্দার সাথে আমরা পরিচয় গেলাম। আচ্ছা আচ্ছা, আপনিও কি আমার ভিডিও দেখেন? ও মাশাল্লাহ মাশাল্লাহ। জানি না আমাদের ঘুম কোথায় হয়। হোটেল ফাহিম ভাই মনে হয় একটা ঠিক করছে, আমি বাকিটা জানি না। তো আমরা এখানে কতক্ষণ ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরে এখন আবার টানবো। আর এখানে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। নামটা একটু বলেন। আমার নাম হারুনুর রশিদ ভাইয়া। হারুনুর রশিদ। বাড়ি হরে? আমার বাড়ি ভাইয়া বাইপাস পশ্চিম ব্যাঙ্গালোর। রামু? রামু, কক্সবাজার রামু? কক্সবাজার রামু। আচ্ছা ঠিক আছে জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাই। আর ভিডিও চাই ভালো থাকো না? আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। দোয়া করছেন যাতে সঠিক মতো কক্সবাজার পৌঁছাই। আর একটা জিনিস নিয়ে ভয়ের মধ্যে ছিলাম, সেটা হচ্ছে রাস্তা ভিজা থাকে কিনা, রাস্তা এই লবণের পানি থাকে কিনা। আলহামদুলিল্লাহ এরকম কিছু ছিল না, রাস্তা একদম শুকনা, একদম আশির নিচে চালানোর চেষ্টা করছি। তো এই যে এটা রিয়ান ভাই, আরিফ রওনা দিছে, আর দুইটা রওনা দিছে। ভাই বলতেছে ফুটবলটা নেওয়ার জন্য। ফুটবলটা তো আমি আগেই নিছি। আমরা অবশেষে কক্সবাজার পৌঁছাইছি, আর বরাবরের মতো ফাহিম ভাই আমাদের সাথে আছে।
আসতে তো কোনো অসুবিধা হয় নাই। অসুবিধা হয় নাই, কিন্তু আরিফের একটু সমস্যা হয়েছে। তাও একটা কথা আছে শ্রীনগর বাসে গরত দৌড়াতে এরা আসার হাতে আমরা এখন সুগন্ধা পয়েন্ট আছি না? হ্যাঁ সুগন্ধা পেন সুগন্ধা পয়েন্টের। ভালো আছেন? ভাই একটা পিক একটা ফিক, আচ্ছা তুলেন। তা আমরা আছি হচ্ছে এখন এই জাও বাগান। আমরা এখানে তো খাবো না, জাও বাগান রেস্টুরেন্টে। জাও বাগান রেস্টুরেন্টে কেন খাবো? এটা হচ্ছে মূলত আমার ভাইয়ের, হ্যাঁ সো আমরা তো ভাইয়ের বাইরে যেতে পারি না। আচ্ছা, এই এই জাও বাগান রেস্টুরেন্টের ভাই আমাকে একটা কল দেন, ঠিক আছে? তো আমাদের গাড়ি এখানে রাখছি না, আমাদের গাড়ি একটা এখানে আর একটা এখানে আর দুইটা এখানে। ভাই আমার ব্যাগটা নিছেন এখান থেকে? আচ্ছা হয়েছে, একটা ছবি তুলবেন? আচ্ছা আমাদের ভিডিওতে একটু হাই দিয়ে দেন আগে, তারপরে ছবি তুলবো। না এখন চেক করবো না, দাঁড়ান। আচ্ছা আমাদের আরেকটা গাড়ি হচ্ছে এদিকে আর আরেকটা গাড়ি এদিকে। কে কে ছবি তুলবেন? যে কে কে? আচ্ছা তুলেন তুলেন তুলেন, এবার তুলেন। এই আমরা এখন এই জাও বাগান রেস্টুরেন্টে খাবো, ওরা সামনের দিকে যাচ্ছে। আমি আমি একটু আগে জাও বাগানের রেস্টুরেন্টের মালিককে খুঁজতেছিলাম, তো অবশেষে ওনাকে পাওয়া গেছে। ভালো আছেন তো? এবারের মতো দ্বিতীয়বারের মতো আসলাম জাও বাগানে এখন। হ্যাঁ হ্যাঁ প্রথমবারও পাইছি, প্রথমবার যে কোনো ভাবে পাইছি, হ্যাঁ যে কোনো ভাবে পাইছি। গতবারে ওই টেবিলে বসছিলাম মনে হয়। আচ্ছা আলাদা আসছিলাম। তো এখন কয়টা বাজে সময়? সময় এখন 11টা বেজে 40 মিনিট। সালাম আলাইকুম। এলেন আলমগীর আমাদের সাথে আছে এই মুহূর্তে, এলেন আলমগীর। কয়টা বাজে এখন? সময় এখন 11টা বেজে 41 মিনিট। 11টা বেজে 41 মিনিট। রওনা দিছিলাম কয়টায়? রওনা দিছি আমরা হচ্ছে 5টা 40 মিনিটে। গাড়িতে আসলে 4-5 ঘন্টা লাগে। আমরা প্রায় 4টা ব্রেক দিছি, ইচ্ছা মতো দাঁড়াইছি। ইচ্ছা মতো দাঁড়াইছি। রিল্যাক্সে আসছি। এটা কি কি ভর্তা আছে? বেগুন, বেগুন ভর্তা, এটা চুষুটি ঢেঁড়স, এটা আলু, না এটা কি? তারপরে এখানে আসলে স্পেশাল হচ্ছে এটা আচারটা। এই আচারটা হচ্ছে স্পেশাল। আর এই যে ফাহিম ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে নেই, সামনের কয়েকটা ব্লগে ফাহিম ভাইকে রেগুলার দেখবেন। রুবেল ভাইয়ের সাথে পরিচয় হয়ে নেই, রুবেল ভাইকে রেগুলার দেখবেন। এনারা কক্সবাজারের বাসিন্দা এবং আগের ব্লগে কক্সবাজারের ব্লগেও ওনারা ছিল, এবার ওনারা থাকবে যথারীতি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে হলাম। বাইক অনেকক্ষণ পরে আমরা স্বস্তি পাচ্ছি। খুব বেশি খিদে পাইছিল, আমারও খিদে পাইছিল, আর আপনারা তো চট্টগ্রাম থেকে আসছেন, অবশ্যই খিদে পাওয়ার কথা। বাইক চালাইলে এমনিতেই খিদে লাগে। আর শেষ পর্যায়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে কি সেন্ট মার্টিনের টিকিটের জন্য, যেহেতু আজকেই একটা দুর্ঘটনা ঘটেছে ছোটোখাটো, যার কারণে আমাদের টিকিটগুলো মিস্টেক হয়। এখন মুজাহের ভাই আর আমি আল্লাহ ভরসা রেখে যাচ্ছি, যদি আল্লাহ মিলাই দেয় তাহলে আমরা কালকে সকালে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিচ্ছি। আর আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই। তো হোটেলে কিন্তু 3 জন বসে আছে। হ্যাঁ আমরা যেখানে খাইছি, হ্যাঁ খাওয়া দাওয়া করছি ওখানে হোটেলে 3 জন বসে আছে, আমরা বাকি 3 জন যাচ্ছি সেন্ট মার্টিনের টিকিটের জন্য। সেন্ট মার্টিনের টিকিটের জন্য। এখন এই হচ্ছে কক্সবাজারের পরিস্থিতি। মোটামুটি রাস্তাঘাট এখন ভালো আছে, কিন্তু এই যে ময়লা দেখেন, বিষয়টা খারাপ লাগে। একটু পানি জমে আছে, এগুলো একটু পরিষ্কার করে ফেললে ভালো হতো। ভাই ক্যামেরাটা দারুণ না? হ্যাঁ অস্থির। হ্যাঁ আপনার এই ক্যামেরার ডিসপ্লেটাও ভালো লাগছে, ক্যামেরার রেজুলেশনটাও ভালো লাগছে। এটা DJI Pocket আশা 3। করছি আইফোনের থেকে বেটার না? আপনি কম্পিউটার নিলে কেমন লাগে? আইফোনের থেকে বেটার লাগে না? এটা সেন্সরটা অনেক ভালো। হ্যাঁ আচ্ছা, মানে ফুটেজটা যখন কম্পিউটারে নেন তখন আইফোনেরটা বেটার মনে হয় নাকি এটা? না আইফোনেরটা বেটার, কিন্তু এটা হচ্ছে রাতের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাতে এটা যা ফুটেজ দিবে আইফোন তা দিতে পারবে না। আচ্ছা বলছি আইফোনের মধ্যে মানে একটা জিরজিরি আসে, ওইটা হ্যাঁ আসবে না? ওইটা কেন নাই? দেখছেন আপনি, আপনার ফেস দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম লো লাইটের মধ্যে ফেসটা কেমন একদম ফ্রেশ না? একদম fresh। আইফোনে কিন্তু এটা আসবে না। হ্যাঁ। সো শীতকাল মোটামুটি ঠান্ডা ঠান্ডা কুল কুল সৌদিয়া।
যেটা মনে করছিলাম পর্যটক দেখতেছি কম, আমি মনে করছিলাম অনেক বেশি পর্যটক হবে, মোটামুটি কম আছে। আমাদের কক্সবাজারের পরিবেশ দেখেন, ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। এদিকে সব দখল হয়ে গেছে, রাস্তাঘাট সব দখল হয়ে গেছে। তো এত বাজে পরিবেশ, এত বিশ্রী পরিবেশ আমি আমার জীবনে দেখিনি। এদিকে পুরো রাস্তা দখল হয়ে গেছে, রাস্তার উপরে সব দোকান, দুইটা গাড়ি ক্রস করার মতো সুযোগ নাই। যাচ্ছি তাহলে, ওকে ইনশাআল্লাহ, ওকে আবার দেখা হবে। এই দোকানের চাটা ভালো ছিল, এই দোকান থেকে। এটা হচ্ছে বি ব্লক। এই মাজু মাজু নাম দিলা কা, মাজু নাম দিলা কা, মাজু হন মাজু ন, এই মাজু কুলিং কর্নার না? ও নাইস, চা কিন্তু ভালোই, ফান টানো আছে ন? টেকনাফর মিষ্টি সুপারি, মহেশকালের মিষ্টি পান। ও মাশাআল্লাহ, তাহলে মাজু ন, মাজু যাই তাহলে আবার এসে মনে। ওকে, চা বানাইল হনে আলী হোসেন মানিক। নাইস। স্যার কেতলি তুই কিছু হইবে? ভিডিও এতক্ষণ শেষ। আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করতেছি। এরা হচ্ছে ট্রাভেলার, এরা হচ্ছে মূলত ট্রাভেলার। সালাম আলাইকুম, ভালো আছেন? এটা হচ্ছে আপনাদের বাবু ভাই দেখা নাই, বাবু ভাই একটা প্রোগ্রামে গেছে নারী ভাই। ওকে, সো আমাদের বাইক একটা পৌঁছাইছে, আর একটা রিয়ান বাইকটা সবগুলো পচে গেছে। আরেকটা কই? এটা কি পয়েন্ট? সুগন্ধা পয়েন্ট না কি পয়েন্ট? সুগন্ধা পয়েন্ট। হোটেলের নাম হচ্ছে বে কুইন রিসোর্ট। ওকে, সো আমরা এখন চেক ইন করবো। এখন আমরা ভাই হোটেল টোটেল এখন খালি আছে নাকি মানুষ কেমন? মানুষ বেশি? আচ্ছা, তো একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা হচ্ছে আমার গতকালকে যে শিপটা পুড়ে গেছে ওইটাতে আমাদের টিকিট ছিল। কালকে এখান থেকে এখানে দেখা যায় না, কি কেন? এমন কুয়াশা ছিল একটা। আচ্ছা, কুয়াশা ছিল রে। আচ্ছা, তো যাই হোক, এই ব্লগ যে করতেছি এটা কখন আপলোড হবে আমি জানি না, তবে আজকে যে ডেট আমি শুট করতেছি এটা হচ্ছে ভাইয়া যে তারিখ 28 তারিখ। 28 ডিসেম্বর 2000। আচ্ছা 28 তারপরে আমরা 27 তারিখ বলতে পারি।